মৃত ব্যক্তিরা কি আমাদের কথা শুনতে পায়? আমরা কিন্তু অনেক সময় কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করি, তাদের জন্য কিন্তু আমরা কান্না করি, মৃত ব্যক্তিদের জন্য আমরা কিন্তু দোয়া করি। তারা কি, এখন প্রশ্ন হচ্ছে, তারা কি আমাদের এই কান্না, আমাদের এই কথা, আমাদের এই আওয়াজ এগুলো কি শুনতে পায়? এই বিষয়টা আজকে একটু খোলাসা করার চেষ্টা করব যে মৃত ব্যক্তিরা আমাদের কান্না বা আমাদের কথা শুনে কিনা। এজন্য ভাই ভিডিওটি ধৈর্য নিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি মাসআলা ইনশাআল্লাহ জানতে পারবেন, যেটি আপনার আমার অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে। কি করবে? তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে, কারণ তা তোমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ কবর জিয়ারত করলে বেশি বেশি কিন্তু মৃত্যুর কথা বা কিয়ামতের কথা আমাদের কিন্তু বেশি বেশি স্মরণ হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। অপর এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যেই সকল কাফেরগণ এই মৃত হয়েছে তাদের কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন যে হে অমুক বা এই তোমরা শোনো, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে যে প্রতিশ্রুতি হয়েছিল তোমরা কি তা সত্য সত্য পেয়েছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উত্তর দিলেন, ও আমার সাহাবারা, তোমরা কিন্তু জানো না, তারা তোমাদের চেয়েও ভালো করে শুনতেছে, কিন্তু তারা উত্তর দিতে পারতেছে না। দেখেন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তিরাও আমাদের কথা শুনে, মৃত ব্যক্তিরাও আমাদের কথা শুনে, কিন্তু তারা মুখে বলতে পারে না। তো এই উক্ত হাদিস দ্বারা আমরা এটাই জানতে পারলাম যে মৃত ব্যক্তি যারা আছে তারাও কিন্তু আমাদের কান্না, আমাদের কথা, আমাদের প্রত্যেকটা এই মানে আমরা যেই কান্না করে থাকি এগুলো কিন্তু মৃত ব্যক্তিরাও শুনে থাকে। এই জন্য দেখেন, আজকে আপনার আমার পিতা মাতা হয়তো আজকে তারা আছে, কিছুদিন পর তারা মৃত হয়ে যাবে, আপনি আমি মৃত হয়ে যাব, মারা যাব। এরপরে কিন্তু আমাদের কি করণীয়? অর্থাৎ আমরা যারা মুসলমান আছি, আমরা একে অপরের জন্য ইসালে সওয়াব পৌঁছাতে হবে, বেশি বেশি সকলের কবর জিয়ারত করতে হবে, এবং প্রত্যেকের জন্যই যারা মৃত হয়ে গেছে তাদের জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করতে হবে। তবেই কিন্তু মৃত ব্যক্তিরা কিন্তু আমাদের মানে অর্থাৎ মৃত ব্যক্তিদের প্রতি আমাদের যে হক আছে এই হকটি কিন্তু আদায় হবে। আর মৃত ব্যক্তিরা কিন্তু প্রতিনিয়ত আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমরা কখন তাদের জন্য দোয়া করব, আমরা কখন তাদের জন্য সওয়াব পৌঁছাবো, কখন আমরা তাদের কবরে গিয়ে আমরা একটু দোয়া করব। এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, যারা আপনারা ভিডিওটি প্লে করেছেন, সবাই আজকে থেকে আমরা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী হয়েছে আমরা সকলের জন্যই ইসালে সওয়াব পৌঁছাবো, কবর জিয়ারত করব এবং তাদের জন্য দোয়া করব। আজকের মতো ভিডিওটি এখানেই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।